আসসালামু আলাইকুম। বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণে সম্পর্ক কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছে। এর আগে কখনো এই ধরনের সম্পর্ক তলানিতে গিয়ে কিন্তু ঠেকেনি। আর অবশেষে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ এমন একটি পদক্ষেপ নিল, যা ইতিপূর্বে কখনোই বাংলাদেশ এই ধরনের পদক্ষেপ ভারতের বিরুদ্ধে কখনোই নেয়নি। আর এই ধরনের পদক্ষেপ নেওয়াতে অবশ্যই দুই দেশের সম্পর্ক অবশ্যই স্থিতিশীলতা থেকে অনেকটা নিচে নেমে আসবে। কারণ এর আগেও আমরা দেখেছি ভারত নানা ধরনের এই ধরনের পদক্ষেপগুলো বাংলাদেশের বিরুদ্ধে নিয়েছিল, কিন্তু বাংলাদেশ এই প্রথম এই ধরনের পদক্ষেপ নিয়েছে, যার কারণে দিল্লি এবং ঢাকা এই দুইটি স্থানেই অবশ্যই সম্পর্কের কিছুটা টানাপোড়া চলবে। এবং এর প্রেক্ষিতে একটা রিপোর্টে বলা হয়েছে যে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের ভিসা ও কনসুলার বিভাগ অনির্দিষ্টকালের জন্য মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে যে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র আছে, সেটির কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অর্থাৎ এই যে ভিসা নীতিতে কখনো কিন্তু বাংলাদেশ ভারতের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ কখন নেয়নি, এবং এটি কিন্তু প্রথম যে বাংলাদেশ এই ভিসাটা কিন্তু স্টপ করছে ভারতের জন্য। এবং বিশেষ করে এই যে ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের ঘটনার পরে আগরতলায় গত কয়েকদিন ধরে স্থানীয় কিছু সংগঠন কিন্তু বিক্ষোভ করেছিল বাংলাদেশ হাই কমিশনের সামনে, এবং সেইখান থেকেই কিন্তু সম্পর্কে কিন্তু আরেকটু কিন্তু টানাপোড়া চলতেছে। কেন? কারণ হাই কমিশনের সামনে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু উশৃঙ্খলা করেছিল, এবং কিছু উগ্রবাদী হিন্দু আসলে তারা কিন্তু সেখানে কিন্তু অগ্নিসংযোগ থেকে শুরু করে নানা ধরনের বিভ্রান্তকর কোনো কার্যক্রম করেছে। এবং বিশেষ করে আমাদের যে বাংলাদেশের নিয়োগপ্রাপ্ত যে হাই কমিশন সেখানে যে নিয়োগ দিয়েছে, সেখানকে কিন্তু তাকেও কিন্তু জীবনের নিরাপত্তার হুমকিও দিয়েছে। এবং এর আগে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসেও কিন্তু ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছিল কে? বাংলাদেশ। তবে যাই হোক, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এই ধরনের টানাপোড়ার কিন্তু অবশ্যই অনেক কিছু কারণ রয়েছে। বিশেষ করে বর্তমানে উত্তেজনাটা সৃষ্টি হয়েছে আরো কোথা থেকে, যেমন আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর যে ঘটনাটা ঘটলো, তারপর থেকে কিন্তু উত্তেজনা কিন্তু আরো তুঙ্গে উঠে গিয়েছে। এবং এই বিষয়টা কূটনৈতিকভাবে আসলে সমাধান করা দুই দেশেরই উচিত ছিল। আর এইগুলো সমাধান না করার কারণেই কিন্তু আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি কিন্তু ক্রমশই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এবং ভারতেরও উচিত ছিল যে বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে আসলে তাদেরও বিবেচনা করা। যদিও আমরা এখন পর্যন্ত অনেক কিছুই দেখেছি যে এগুলোর কোনো এখন পর্যন্ত বিবেচনা হয়নি। অর্থাৎ ভারতও কিন্তু অনেক কিছু বাংলাদেশের দাবিগুলোকে কিন্তু অনেক কিছু কিন্তু কর্ণপাত করেনি, যার কারণে কিন্তু দিন দিন কিন্তু ভারতের সাথে সম্পর্ক এমনিতেই খারাপ যাচ্ছে। আর বিশেষ করে অন্তর্বর্তী সরকার আসার পর এবং ভারতের সাথে সম্পর্কে কিছুটা কিন্তু টানাপোড়া চলতেছে, এবং কূটনৈতিকভাবে অনেক চেষ্টা করার সত্ত্বেও। তবে এই যে ভিসা নীতিতে দুইটা দেশ নানা ধরনের ডিসিশন নিচ্ছে, এতে কি হবে? অবশ্যই দুই দেশেরই নানা ধরনের সমস্যা থেকে শুরু করে অনেক অসুবিধার সৃষ্টি হবে, এটাই কিন্তু স্বাভাবিক। এবং বাংলাদেশ যে এই ধরনের ডিসিশন নিচ্ছে, অবশ্যই বাংলাদেশ কিছু তো ভেবে এই ডিসিশনগুলো নিচ্ছে। কারণ বর্তমানে যেহেতু দেশের পরিস্থিতি এতটাই খারাপ, এবং এর প্রেক্ষিতে যদি বলা যায়, এগুলো তো বিষয় বলা অনেকটাই কষ্টকর। কেননা যদি একটা ঘটনা যদি ক্রমশ যদি ঘটে যায়, যেমন কোন একটা হাই কমিশনে গুরুতরভাবে হামলা করা হলো, উগ্রবাদী কিছু কেউ হামলা করলো বাংলাদেশি হাই কমিশনগুলোতে, এবং ভারতের সেই উপস্থিত হাই কমিশনগুলোতে হামলা করার পরে গুরুতরভাবে কেউ আহত হলো, এতে কি হবে? দুই দেশের সম্পর্ক আরো কিন্তু তলানিতে চলে যাবে। অর্থাৎ এই সম্পর্কগুলো ঠিক হতে কিন্তু আরো বহুদিন সময় লাগবে। আর বর্তমানে এই ধরনের ডিসিশন বাংলাদেশ সরকার পক্ষ থেকে অবশ্যই সেটা ভালো, কেননা সতর্কতামূলক অবশ্যই অবলম্বন করাটা ভালো। তা না হলে এই পরিস্থিতিগুলো আরো কিন্তু বিরাট আকার ধারণ করতে পারে।